আইরির ফাঁদ থেকে একলব্যকে বাঁচাতে আইরির বাড়িতে গেল রাঙা। হ্যাঁ বন্ধুরা, রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা আইরির বাড়িতে দেখতে পাই একলব্য মাতাল অবস্থায় বিছানায় শুয়ে আছে এবং আইরি কারোর সঙ্গে ফোনে কথা বলছে। সে বলে, আমি যেমন যেমন বলছি সব যেন প্ল্যান মতো হয়। ঠিক তখনই বাইরের দরজায় কলিং বেল বাজে। আইরি গিয়ে দরজা খুলে দেখে সেখানে দাঁড়িয়ে আছে রাঙামতি, পাঞ্চালি আর অঙ্কুর। রাঙা তখন আইরিকে জিজ্ঞেস করে, তোর বাড়িতে কি একলব্য এসেছে? আইরি উত্তর দেয়, এসেছে মানে? অবশ্যই এসেছে, আমি ওকে এনেছি। রাস্তার মাঝখানে যেভাবে চিৎকার চেঁচামেচি করছিল, তাই আমি ওকে আমার বাড়িতে নিয়ে এসেছি। আইরির কথা শুনে পাঞ্চালি অবাক হয়ে বলে, তুমি ওকে তোমার বাড়িতে না এনে ওর বাড়িতে নিয়ে গেলে না কেন? আইরি বুঝায়, রাস্তার মাঝখানে একলব্য খুব চিৎকার করছিল, বলছিল সে আজকের পর বড় বৌদি আর মেজ বৌদির মুখ দেখতে চায় না। আমাকে বারবার নিষেধ করছিল আমি যেন তাকে সেখানে না নিয়ে যাই। যদি আমি তখন ওকে নিয়ে যেতাম, পাড়ার লোকেরা কি ভাবতো? এদিকে রাঙা একলব্যর কাছে গিয়ে বলে, অরুণ বাবু, ওই অরুণ বাবু, তুই এখানে এভাবে শুয়ে আছিস কেন? তারপর রাঙা আবার আইরির কাছে ফিরে এসে জিজ্ঞেস করে, আইরি দিদি, অরুণ বাবুর কি হয়েছে? ও এমন ভাবে ঘুমাচ্ছে কেন? আমি ডাকলাম, কোনো সারা শব্দ নেই। তখন আইরি জানায়, একলব্যর সিট সার্টিফিকেট আমার লয়ারের কাছে জমা দিয়ে এসেছি। কোর্টে জমা দিলেই একলব্য আবার কাজে যোগ দিতে পারবে। আইরির কথা শুনে সবাই মুচকি হাসে। আইরি আরো বলে, অ্যাডভোকেটের কাছ থেকে ফেরার পর একলব্য আমায় বলেছিল আজ নাকি সে অনেক খুশি, অনেক এনজয় করবে, তাই গলা অব্দি ড্রিঙ্কস করেছে। আর রাস্তার মাঝখানে বলছিল রাঙাকে বিয়ে করার পর তার জীবনটা নষ্ট হয়ে গেছে, রাঙাকে নাকি সে সহ্য করতে পারে না। আইরির কথা শুনে রাঙার মন খারাপ হয়ে যায়। তখন আইরি তাকে বোঝায়, রাঙা তুমি মন খারাপ করো না, একলব্য ড্রিঙ্কস করার ফলে এমন কথা বলে ফেলেছে। আমি ওকে অনেক বুঝিয়েছি, আমি বলেছি রাঙা খুব ভালো মেয়ে, কিন্তু কিছুতেই সে আমার কথা শোনেনি, শুধু বারবার চিৎকার করছিল। রাঙা আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। এরপর আইরি বলে, তোমরা একলব্যকে নিয়ে বাড়ি যাও, ও বাড়ি গিয়ে একটু রেস্ট নিলে সব ঠিক হয়ে যাবে। পরবর্তীতে সে বসুকুটির বাড়িতে দেখানো হয়। অদিতি এবং তার মা বসে খুব চিন্তা করছিল। ঠিক তখনই রাঙা একলব্যকে নিয়ে বাড়ি ফিরে আসে। অদিতি তখন জিজ্ঞেস করে, শ্রদ্ধা ভাই কি ড্রিঙ্কস করেছে? কিছুক্ষণ পর ময়না এবং বিন্দা সেখানে এসে রাঙাকে বলে, তুই কোথায় যাচ্ছিস? আজকে রাতে আমার আর ময়নার অনেক কাজ আছে, সেগুলো তোকে করতে হবে। আর একলব্যকে অঙ্কুর নিয়ে যাক, তুই আমার সঙ্গে আয়, আমি তোকে সব কাজ বুঝিয়ে দিচ্ছি। এরপর অঙ্কুর আর পাঞ্চালি একলব্যকে উপরে নিয়ে যায়। অদিতির মা তখন বিন্দাকে বলে, মেয়েটা সকাল থেকেই সারাদিন সমস্ত কাজ করেছে, তারপর আবার একলব্যকে আনতে গিয়েছে, একটু বসারও সময় পায়নি, অন্তত রাতে ওকে ছেড়ে দাও। তখন বিন্দা রেগে গিয়ে বলে, পিসিমণি, তুমি আর তোমার মেয়ে এই বাড়িতে আশ্রিতা, এসব বিষয়ে তোমাদের কথা না বললেও চলবে। অদিতি কিছু বলতে চাইলে বিন্দা আরো কঠিন স্বরে বলে, বেশি কথা বলিস না অদিতি, না হলে তোকে আমি সারা রাত কাজে ডুবিয়ে রাখবো। ভালোই ভালো এখান থেকে চলে যা, গিয়ে ঘুমিয়ে পড়। পরবর্তীতে সে রাঙা বিন্দার ময়নাকে জিজ্ঞেস করে, তোমাদের কি কাজ করতে হবে আমাকে বলো, তোরা কি কফি খাবি? আমি তোদের জন্য কফি বানিয়ে আনি। তখন ময়না বলে, আমার জন্য ব্ল্যাক কফি আনবি। আর বিন্দা বলে, আমার জন্য কোল্ড কফি আনবি। রাঙা রান্নাঘরে কফি বানাতে যায়। সেখানে গিয়ে সিসিটিভি ক্যামেরা দেখে বলে, সব জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছে, কিন্তু কোন জায়গায় গেলে আমাকে দেখা যাবে না সেটা আমি ভালো করেই জানি। এরপর সে কফি বানিয়ে সিসিটিভির আড়ালে গিয়ে বিন্দার কোল্ড কফিতে ওষুধ মিশিয়ে দেয় এবং মুখে বলতে থাকে, সারা রাত গল্প করা শখ মেটাচ্ছি, তোদের পাপের বোঝা অনেক ভারী হয়ে গেছে, এবার শুধু ওয়াশরুমে যাবি আর আসবি, যাবি আর আসবি। শেষ দৃশ্যে দেখা যায় রাঙা কফি নিয়ে এসে বিন্দা আর ময়নাকে দিয়ে দেয়। কিছুক্ষণ পর বিন্দা কফি খেতে খেতে বলে, ময়না তুই একটু এখানে থাক, আমি উপর থেকে আসছি। একথা বলে বিন্দা দ্রুত উপরে উঠে যায়। একটু পর রাঙা এসে ময়নাকে জিজ্ঞেস করে, মেজু বৌদি, বড় বৌদি কি হলো রে, দৌড়ে এরকম পালিয়ে গেল কেন? এই ছিল রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।